এই সোরা কেন অনেক সন্তানেরা উঠতি বয়সে কিশোর বয়সে অনেকে নেশার সাথে যুক্ত হয়ে পড়েছে। ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, ভাং খায়। এরকম যুবক আমাদের সমাজে আছে কিনা বলেন? যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, এরকম 10 জন জাহান্নাম থেকে বের করে নিয়ে তোমার বাবা মা সহ আপন 10 জনকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার সন্তান, আপনার সন্তান কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সুপারিশ করে যদি জান্নাতে নিয়ে যায়, এটি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? কি ভাই, ভালো হবে না খারাপ হবে? তাহলে যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার আমার সন্তানকে কোরআনের জ্ঞানে, কোরআনের শিক্ষায় শিক্ষিত অবশ্যই করতে হবে। না হলে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন, আমি তোমাকে সন্তান দিয়েছিলাম, আমানত রেখেছিলাম, তোমার কাছে সন্তান দিয়েছিলাম, তুমি সন্তানকে কিভাবে তৈরি করেছো, কিভাবে মানুষ করেছো? তোমার সন্তান কেন মদ খেয়েছে? তোমার সন্তান কেন জেনা করেছে? তোমার সন্তান কেন মানুষকে খুন করেছে? তোমার সন্তান কেন মানুষের বুকের উপর লাথি দিয়েছে? কিরকম সন্তান তুমি তৈরি করেছো? সুতরাং এই সন্তানকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে। কি ভাই, সেদিন কি আল্লাহর সাথে তর্ক করা যাবে? কি ভাই, সেদিন আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সুতরাং আপনি আমি বেঁচে থাকাকালীন অবস্থায় সন্তান কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে, কি করছে, একটু হযরত উলামায়ে কিরাম বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা মুসলমান ভাই ও বোনেরা, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি অত্যন্ত মেহেরবানি করে মুর্শিদা বেগম নুরানী এবং হাফিজি মাদ্রাসার প্রাঙ্গণে আজকের এই তাফসীর মাহফিলে আসার সুযোগ দান করলেন, বসার তৌফিক এনায়েত করলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার আগে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বিভিন্নখানে ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ রাখছি, মহাপবিত্র কোরআনুল কারীমের সম্মানার্থে মাহফিলে চলে আসুন। যেহেতু একটি নিয়ত করে এসেছেন, হতে পারে আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এজন্য আমরা সবাই চলে আসি এবং মনোযোগ দিয়ে উলামায়ে কিরামদের মুখ থেকে, জবানি থেকে গুরুত্বপূর্ণ কথা শুনে নিজের জিন্দেগিকে গঠন করার জন্য আমরা সকলেই চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, যেহেতু একটি মাদ্রাসাকে সামনে রেখেই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আমি সেই মাদ্রাসার সামনে দুই একটি কথা বলার চেষ্টা করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। বিশ্ব যখন অন্ধকারে নিমজ্জিত, মানুষ সঠিক পথের দিশা খুঁজে পেত না। পৃথিবীতে মানুষ ছিল কিন্তু মানবতা ছিল না। সেই অন্ধকার যুগে মহান রব্বুল আলামিন
গোটা পৃথিবীর মানুষদেরকে পথ দেখার জন্য, জান্নাতের পথকে প্রশস্ত করার জন্য, জান্নাতি পথ দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সে নবী আসলেন, দীর্ঘ 40 বছর তিনি সমাজের অবস্থা দেখলেন। মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি, এমন কোন গুনার কাজ ছিল না সেই সময় আরব জাতি সেই গুনাহতে লিপ্ত ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিম হয়ে জন্মগ্রহণ করেছিলেন। দারিদ্র্যের কষাঘাতে তিনি আর জীবন বিপন্ন অবস্থায় পড়েছিল। নিজে বকরি চড়াইয়েছেন, ব্যবসা করেছেন, সমাজের পরিস্থিতি অনুভব করেছেন। সব সময় তার মাথায় চিন্তা, এই সমাজের মানুষগুলোকে কি করে ভালো করা যায়। এমত অবস্থায় তার বয়স যখন 25 বছরে পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আরবের একজন সবচেয়ে সম্মানিতা, ধনাঢ্যশালী, সম্ভ্রান্ত একজন মহিলার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির বিবাহের ব্যবস্থা করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী গরিব ছিলেন। খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করলেন, খাদিজাতুল কুবরার কোনো ধন সম্পদের অভাব ছিল না। বিবাহের পরে খাদিজাতুল কুবরার সমস্ত ধন সম্পদগুলো আমার নবীর কাছে পেশ করলেন। বললেন, এগুলো আমার আর দরকার নেই, আমি আপনাকে স্বামী পেয়ে ধন্য, এজন্য আমার সকল সম্পদ আমি সব আপনাকে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যে নবী ইতিম ছিলেন, ঐকান্তিক আগ্রহ দেখে মহান রব্বুল আলামিন সমাজ পট পরিবর্তনের জন্য একটি মহা ঔষধ পাঠালেন, যেই মহা ঔষধটার নাম হচ্ছে কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন, যারা ইতিহাস পড়েছেন আপনারা সবাই জানেন যে সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম হীরা গুহায় অবতীর্ণ হয়। এই 5টি আয়াতের মধ্যে প্রথম কথাটি আছে ইকরা। ইকরা শব্দের অর্থ হলো, হে নবী আপনি পড়ুন। কারণ মানুষকে ভালো করতে গেলে জ্ঞান অর্জন করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। যতক্ষণ পর্যন্ত মানুষ জ্ঞানী হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ শিক্ষিত হবে না, ততক্ষণ পর্যন্ত এই মানুষ দ্বারা সমাজের কোনো ভালো আশা করা যায় না। এই জন্য আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি সেই মহান আল্লাহর নামে পড়া শুরু করুন। নিজে পড়ুন, সমাজকে পড়ান, তাহলে দেখবেন গোটা সমাজের মানুষ সবাই ভালো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিহাস থেকে এতটুকু আমরা পেয়েছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত শুরু হলো। নবীজির বয়স যখন 63 বছর, পুরা কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, পুরা কোরআনুল কারীম সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল। তখন দেখা গেল 40 বছর আগে যেখানে মারামারি ছিল, এই 23 বছরের কোরআনের আলোকে তিনি যেই সমাজ গঠন করলেন, সেই সমাজে খুঁজে কোনো মারামারি পাওয়া যায় নাই। বলুন সুবহানাল্লাহ। কোনো যুদ্ধ বিগ্রহ ছিল না,
কোনো চুরি ছিল না, কোনো ডাকাতি ছিল না, রাহাজানি ছিল, হাইজ্যাক ছিল না, ছিনতাই ছিল না, নারীকে হরণ করা হতো না, ধর্ষণ করা হতো না। অর্থাৎ কোরআনের রাজ, কোরআনের সমাজ যখন কায়েম হয়ে গেল, তখন মানুষ পরস্পরে যেখানে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বগুলো নিরসন করে, যেখানে পরস্পরের শত্রু ছিল এই মানুষগুলো কোরআনের আলোকে আলোকিত হয়ে একে অপরকে ভাই হিসেবে তারা গ্রহণ করে নিল। বলুন সুবহানাল্লাহ। আপনারা হাতেমদার নাম অনেকেই শুনছেন কি ভাই? ইতিহাসে আপনারা অনেকেই হাতেমদার নাম শুনেন নাই? একটি মানুষ যখন বেশি দাতা হয়, একটি মানুষ যখন খুব মানে সম্পদ দান করে, তখন আমরা বলি লোকটা হাতেমদাই হয়ে গেছে, মানে খুব দাতা। তো এই হাতেমদার ছেলে আদি ইবনে হাতেম তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মুসলমান হয়ে এসেছেন। রাসূলের পাশে বসেছিলেন, সাহাবায়ে কেরাম সবাই বসে আছে। বিভিন্ন প্রদেশ থেকে অনেক গণ্যমান্য লোক রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার রিপোর্ট যে আমাদের এলাকায় চুরি, ডাকাতি, মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি দিয়ে আমাদের এলাকা ভরপুর। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় নারী ধর্ষণ ব্যাপকভাবে চলছে। এভাবে সমাজের অনেক কথা বিভিন্ন প্রদেশের লোকেরা এসে আমার রাসূলকে বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনলেন। শুনে আদিকে বললেন, আদি, আমি চলে যাব তুমি যদি বেঁচে থাকো, আমি চলে যাব তুমি যদি বেঁচে থাকো, তাহলে তুমি দেখতে পারবা যে সমাজে মারামারি চলছে, চুরি চলছে, রাহাজানি চলছে, ছিনতাই চলছে, নারী হরণ, ধর্ষণ চলছে, অভাব চলতেছে। আদি, তুমি একদিন দেখবা এমন একটা দেশ, এমন একটা রাষ্ট্র আল্লাহ পাক তোমাদেরকে উপহার দেবে। সেদিন তুমি দেখবা কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। সেদিন তুমি দেখবা হিরাত শহর থেকে একটা সরসা মহিলা, একটা সুন্দরী মহিলা, যুবতী মহিলা, স্বর্ণ অলংকারে সুসজ্জিত হয়ে একাই হিরাত শহর থেকে কাবা শরীফ তওয়াফ করবে। তার সাথে কোনো পুরুষ থাকবে না, সে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। বলুন সুবহানাল্লাহ। কোন যুবক তার দিকে লুলুপ দৃষ্টিতে তাকানোর কোনো সুযোগ পাবে না। আদি, তুমি সেই সময় বেঁচে থাকলে তুমি দেখবে আজকে অভাবের কথা বলা হচ্ছে, সেই দিন মানুষ মুসলমান যাকাতের মাল নিয়ে গরিবদের দ্বারে দ্বারে পৌঁছবে, যাকাতের মাল নেওয়ার মতন কোন লোক খুঁজে পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। আদি ইবনে হাতিম তাই বলেন, বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। হযরত উমরের রাজত্ব চলছে। এমন অবস্থা আমি মক্কা শরীফে চলে আসলাম। মক্কার মধ্যে আমি হজ করতে চলে আসলাম। মক্কা শরীফের মধ্যে দেখলাম একজন সরসা সুন্দরী মহিলা, স্বর্ণ অলংকারে সুসজ্জিত হইয়া, একটা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া ওই মহিলাটি কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করছে। তার সঙ্গে কোনো পুরুষ নাই। বলুন সুবহানাল্লাহ। আমার মনে পড়ে গেল, আজ থেকে দীর্ঘদিন আগে নবীজি আমারে ডেকে বলেছিল, আদি তুমি দেখবা হিরাত শহর থেকে একজন মহিলা, হিরাত শহর থেকে একজন সুন্দরী মহিলা, স্বর্ণ অলংকারে সুসজ্জিত হইয়া
একাকী অবস্থায় কাবা ঘর তওয়াফ করবে, এত দূর থেকে আসবে। কোরআনের শাসন থাকার কারণে কোন যুবক ওই মহিলার দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত আদী ইবনে হাতিম বলেন, হাতিম তাই বলেন যে আমি একই দৃশ্য দেখলাম, একজন সুন্দরী মহিলা, পরমা সুন্দরী মহিলা, অলংকারে সুসজ্জিত হয়, একাই ঘোড়ার উপর সওয়ার হয়ে কাবা শরীফ তওয়াফ করতেছে। রাসূলের কথাটা আমার মনে পড়ে গেল। আমি একটু কাছে যে ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, মাগো তোমার বাসা কোথায়, তোমার বাড়ি কোথায়? মহিলাটি অকপটে বললেন যে আমার বাড়ি হিরাত শহর। বলুন সুবহানাল্লাহ। যেই হীরা শহরের কথা রাসূল আদীকে বলছিলেন, অনেক বছর আগে বলছেন আদী হিরাত থেকে একটা মহিলা আসবে। আর আজকে এই মহিলাকে যখন জিজ্ঞাসা করা হলো তোমার বাসা কোথায়, তোমার বাড়ি কোথায়, তখন মহিলা আদীকে বলল আমার বাড়ি হিরাত শহর। বলুন সুবহানাল্লাহ। যে আপনি এত দূর থেকে এসেছেন, হজ করতেছেন, আপনার সাথে কি পুরুষ নেই? মহিলাটি বলল আমার দেশ থেকে একাই ঘোড়ার উপর সওয়ার হয়ে আমি এই কাবা শরীফে এসেছি। সুদূর পথে কোন যুবক আমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর কোনো সুযোগ পায় নাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আদী বলেন রোম জয় হয়ে গেল, পারস্য জয় হয়ে গেল, বিজয় হয়ে গেল, এত সম্পদ মুসলমানের হাতে জমা হলো যে মুসলমান যাকাতের জন্য বসে থাকতো, কোন গরিব মানুষকে যাকাত দিতে খুঁজে পাওয়া যাইত না। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের দেশে বলেন তো দেখি গরিব মানুষ আছে কিনা? কি ভাই আমাদের দেশে গরিব মানুষ আছে কিনা? অনেক মানুষের বাসা দেখবেন, ঢাকায় যে বাসা দেখবেন 50 তলা, 60 তলা, 70 তলা বিল্ডিং, কিন্তু তার বাড়ির নিচের মধ্যে আবার দেখবেন যে ফকির শুয়ে আছে। কি ভাই এরকম বাড়ি খুঁজলে পাওয়া যাবে কিনা? কারো বাড়ি 100 তলা, আর কারো জায়গা গাছতলাও হয় না। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে 100 তলার বিল্ডিং দিয়েছে, সে তার সম্পদ থেকে হিসাব করে যেভাবে যাকাত দেওয়া দরকার সেভাবে যাকাত দেয় না, হেতু আজকে একটা গরিব মানুষ গাছতলার মধ্যে শুয়ে থাকে। নাকি বলেন আপনারা? এই জন্য যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, তাহলে গরিবদের মালের হিসাব করে শতকরা 2.5 টাকা ধনীদের থেকে নিয়ে, হিসাব করে ধনীদের থেকে শতকরা 2.5 টাকা নিয়ে সঞ্চয় করে তহবিল গঠন করে গোটা বাংলাদেশের গরিবকেও দিলেও এই ধনীদের টাকা, এই যাকাতের টাকা যেটা উসুল হবে, আদায় হবে, গরিবদেরকে দিলেও এই টাকা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। কি ভাই এরকম একটা সমাজে আমাদের দরকার আছে কিনা? কি ভাই দরকার আছে কিনা? এরকম একটি সমাজের দরকার আছে। সেই সমাজের এরকম একটি রাষ্ট্রের প্রয়োজন আমাদের সকলের থাকা দরকার। সেটা আমরা সামনে অনুভব করতেছি। আল্লাহ পাক মনে হয় এরকম পথ পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। যে অবস্থায় আমরা আছি, আমরা যদি সকল মুসলমান, সমস্ত মুসলমান যারা আমরা আছি, আমরা যদি কোরআনকে ভালোবাসি, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আমরা যদি রাসূলকে ভালোবাসি, তাহলে আমরা সকলে যদি ঐক্যমত পোষণ করে, আমরা যদি একজন সৎ, খোদাভীরু, আল্লাহওয়ালা, নেককার এবং বলিষ্ঠ ব্যক্তিকে যদি, যিনি কোরআন এবং হাদিস বোঝেন, এরকম ব্যক্তিকে যদি আমরা রাষ্ট্রপ্রধান বানাতে পারি, এরকম ব্যক্তিকে যদি আমরা রাষ্ট্রপতি বানাতে পারি, এরকম ব্যক্তি যদি মন্ত্রী হয়, এমপি হয়, এরকম মন্ত্রীরা এমপিরা যদি দেশ চালায়, ধনীদের মাল থেকে হিসাব করে যদি গরিবদের জন্য বিতরণ করে, আমাদের দেশে অবশ্যই শান্তি আসবে, কোনো সমস্যা হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমরা সবাই তৈরি থাকি,
সামনে সেই পজিশন আমাদের আসতেছে, সেটাকে সৎ ব্যবহারের জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম আপনাদের সামনে, বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আসছিলেন, সমাজটা কি ছিল? অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন ছিল। মানবতা বলতে কিছু ছিল না। এই মানবতা একমাত্র দিয়েছে কোরআন শরীফ। এই কোরআন শরীফের শিক্ষাই সম্ভব একটি মানুষের ভিতরে আমূল পরিবর্তন করা। যদি কোনো মানুষের ভিতরে কোরআনের শিক্ষা না থাকে, তাহলে সে লোকটা মানুষ হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্য কোরআনের শিক্ষা আমাদের সকলের জন্য খুবই প্রয়োজন। এই যে মোর্শেদা বেগম নুরানী হাফিজি মাদ্রাসা এখানে তৈরি করা হয়েছে, মাদ্রাসা তৈরি করলে হবে না, সেখানে তো বাচ্চাদেরকে দিতে হবে, ছেলে মেয়েদেরকে সেখানে দিতে হবে। না হলে এই মাদ্রাসা থেকে লাভটা কি? সন্তানকে যদি দিতে না পারি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সন্তান তৈরি করছি, অনেক সন্তানেরা উঠতি বয়সে, কিশোর বয়সে অনেকে নেশার সাথে যুক্ত হয়ে পড়েছে। ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, ভাং খায়। এরকম যুবক আমাদের সমাজে আছে কিনা বলেন? এবার আছে কিনা? আছে। তাহলে যদি আমরা আমাদের সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, আমি আপনাদের কাছে গ্যারান্টি দিতে চাই, সত্যিকার অর্থে যদি আপনার সন্তান, আমার সন্তান কোরআনের জ্ঞান শিক্ষা করে, এই সন্তান জীবনে কোনোদিন তার হাতের মধ্যে ইয়াবা ট্যাবলেট উঠবে না। আমার ভাইরা, আজকে হিসাব করলে দেখা যায় প্রতিটি ছেলেদের কাছে, প্রতিটি যুবক ছেলেদের কাছে আজকে একটা করে টাচ ফোন দেখা যায়। কি ভাই, দেখা যায় কিনা? টাচ ফোন, একটা ফোন খুব ভালো জিনিস, আমি বাধা দিচ্ছি না, আপত্তিও করছি না, কিন্তু সেখান থেকে ভালো জিনিস না নিয়ে আমার এই ফোন থেকে যদি শুধু খারাপ জিনিস নেওয়া হয়, তাহলে এই ফোনটা ওই যার হাতে থাকবে সেই ছেলেকে কখনো ভালো মানুষ বানাইতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বলেন, আমরা অনেকেই গাবি পুষি। কি ভাই, গাবি পুষি কিনা? গাবি পুষি। গাবি কিন্তু দুধও দেয়, গাবি আবার কি আবার দেয়, চেনাও দেয়। দুধও দেয়, চেনা দেয়। আমরা কি করি? দুধটা খাই, চেনাটা ফেলে দেই। এটাকে কখনো আমরা স্পর্শ করি না। ঠিক একটা মোবাইলের মধ্যে দুটো দিক আছে, একটা ভালো দিক আছে। আপনি ইচ্ছে করলে মোবাইল থেকে অনেক কিছু শিখতে পারেন। আপনি তাফসীর শিখতে পারেন, হাদিস শিখতে পারেন, ইসলামী সাহিত্য পড়তে পারেন। মোবাইলের অনেক ভালো ভালো দিক আছে, আপনি সেগুলো ব্যবহার করলে পারেন। কিন্তু আমাদের যুবক আর যুবতী ছেলেরা সারা রাত যে এই মোবাইল ফোন দেখে, এরা কি কোরআন হাদিস দেখে? কি ভাই, কোরআন হাদিস দেখে? এরা কোরআন হাদিস দেখে না, বিধায় এদের আজকে নৈতিক চরিত্র আজকে একদম ধ্বংস হয়ে গেছে। এই জন্য একমাত্র ইসলামী শিক্ষা মানুষকে আসল মানুষ বানাতে পারে। ইসলামী শিক্ষা ছাড়া কখনো ভালো মানুষ তৈরি করার কোনো ব্যবস্থাপনা আমাদের দেশে নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, সন্তানদেরকে মানুষ করেন। সম্মানিত উপস্থিতি, একটা মানুষ সন্তান যখন পৃথিবীতে আসে, বাবা মার আশা থাকে এই সন্তানটাই আমার ভবিষ্যৎ, এই সন্তানটাই আমার ভবিষ্যৎ। ভবিষ্যৎ দুই প্রকার, একটা হলো দুনিয়ার ভবিষ্যৎ, আমি যখন বুড়া হব, আমি যখন বৃদ্ধ হব, আমার এই সন্তান আমার খেদমত করবে, আমার সেবা করবে, এটা একটা ভবিষ্যৎ। দুই নাম্বার ভবিষ্যৎ হলো আমি যখন মারা যাব, আমার জানাজা নামাজ পড়বে, পরকালে এই সন্তানের জন্য দাঁড়াতে নামে সুপারিশ করে আমি জান্নাতে যেতে পারি। এই দুইটো ভবিষ্যতে কিন্তু আমরা সন্তানকে বড় করে থাকি, মানুষ করে থাকি না। কি বলেন আপনারা? কিন্তু আজকে দেখা যায় অনেক ছেলেরা, অনেক যুবক ছেলেরা বড় বড় চাকরি করতেছে, বড় শিক্ষিত, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে, কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে
ধুকে ধুকে কষ্ট দিয়ে বাবা মাকে আজকে বৃদ্ধাশ্রমে তারা রেখে দিয়েছে। এরকম বাংলাদেশেও অনেক সন্তান আছে। আর ইসলাম কি বলে শুনেন, বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বর্ণনা করেন, যদি কোন যুবক তার সন্তান, কোন যুবক সন্তান যদি কোন বাবা মার চেহারার দিকে একবার রহমতের দৃষ্টিতে যদি তাকায়, দয়ার দৃষ্টিতে দেখায়, খেদমতের দৃষ্টিতে যদি তাকায়, ইনি আমার আব্বা, ইনি আমার আম্মা, এই বাবা মার মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি, আমার নবী বলে এরকম ভাবে যদি কোন সন্তান বাবা মার চেহারার দিকে যদি খেদমতের দৃষ্টিতে যদি একবার তাকায়, একবার তাকানোর সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। যদি কোনো ছেলে আর মেয়ে বাবা মার চেহারার দিকে যদি তাকায়, ইনি আমার আব্বা, ইনি আমার আম্মা, দুজনের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি, আমার বাবা আমার মা আমাকে খেদমত করতে হবে, তার সেবা করতে হবে, এই দৃষ্টিকোণ দিয়ে যদি কোনো ছেলে কিংবা মেয়ে বাবা মায়ের চেহারার দিকে তাকায়, আমার বিশ্বনবী বলেন একবার তাকানোর সঙ্গে সঙ্গে, একবার তাকানোর সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা একজন সাহাবার নাম শুনছেন, সাহাবা না তাবির নাম শুনেছেন, ওনার নাম হচ্ছে ওয়াইস কুরুনি। ওয়াইস কুরুনি ইয়েমেন দেশের কুরুন নামে একটা জায়গায় বসবাস করতেন। মা ছিল অন্ধ। ওয়াইস সাহাবাদের কাছে শুনছেন, যারা নবীকে দেখেছেন তাদের কাছে আমার নবীর খবর পেয়েছেন ওয়াইস, যে মক্কা মদিনায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক লোকের সাক্ষাৎ হয়েছে। এই কুরুন দেশে এসে তারা গল্প করত যে আমার নবীর চেহারা এরকম, দেখতে এরকম, আচার এরকম, ব্যবহার এরকম, লেনদেন এরকম, এই কথাগুলো ওয়াইস খুব শুনতো। ওয়াইস মনোযোগ দিয়ে শুনতো, মনে চাইতো যে আমার রাসূলের সঙ্গে একবার দেখা করবে। কিন্তু মা অন্ধ, মাকে ছেড়ে রাসূলের দরবারে যাওয়া সম্ভবপর তার হয়নি। মাকে বলছিলেন, মা বলছে ঠিক আছে বাবা তুমি যাও, তাড়াতাড়ি চলে আসো। কিন্তু ওয়াইস কুরুনির মনে মনে বারবার কথা ভাসতো যে আমি যদি যাই আমার মায়ের খেদমত কে করবে। এই জন্য ওয়াইস কখনো সাহাবী হতে যান নাই, মায়ের খেদমত করেছেন। আমার রাসূল যখন মারা যায়, মারা যাওয়ার আগে আগে আমার রাসূল হযরত উমরকে বলে গেছেন, উমর ইয়েমেন দেশের একটা জায়গা আছে, কুরুন নামক একটা জায়গা আছে, সেই কুরুন নামের জায়গার মধ্যে একটা লোক আছে যার নাম হবে ওয়াইস। এই তার নামের শেষে কুরুন শব্দটা যোগ হয়ে হবে ওয়াইস কুরুনি। এরকম একটা লোক যদি তুমি কোনোদিন দেখো, আমি রাসূল বলে গেলাম, সেই লোকটার মাধ্যমে তুমি দোয়া করে নিবা, আল্লাহ পাক তার দোয়া তোমার জন্য কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলামের স্টেটের খলিফা হয়ে গেলেন, বহু দেশ থেকে লোক আসতো, তিনি তখন ভাষণ দিতে যা বলতেন, এখানে কি ইয়েমেন দেশের কোনো লোক আছে? তখন অনেক লোক দাঁড়িয়ে দিত, হ্যাঁ আমাদের বাসা ইয়েমেন দেশ। আচ্ছা বলেন, কুরুন নামে জায়গার কোন লোক এখানে আছে? কুরুন প্রদেশের কোন লোক আছে? তখন দেখা যেত না, নাই। সেবারের জন্য তিনি তার বক্তব্য শেষ করতেন, একবার দেখা গেল একটি লোক দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ আমার বাড়ি ইয়েমেন, কুরুন প্রদেশে বা কুরুন এলাকায় আমার বাড়ি। হযরত ওমর বললেন, তোমার নাম কি? বলে ওয়াইস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে গেলেন, লোকটাকে জড়িয়ে ধরলেন, ভাই তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মায়ের খেদমতের কারণে ওয়াইস কুরুনি, মায়ের খেদমতের কারণে ওয়াইস কুরুনি মায়ের খেদমতের কারণে আমার রাসূলের চেহারা দেখেন নাই, আমার রাসূলের চেহারা যে ব্যক্তি ঈমানের দৃষ্টিতে দেখেছে সে ব্যক্তি সাহাবী হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।
আর একজন সাহাবীর মর্যাদা যে একবার এক নজর দেখেছে, আল্লাহ পাক কোরআন শরীফে ওই সাহাবীর শানে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যারা রাসূলকে ঈমানের দৃষ্টিতে একটা নজর দিয়ে দেখেছে, আল্লাহ পাক তার উপর খুশি হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক রাসূলকে দেখার কারণে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আমি আবার অনুরোধ করছি, যারা বিভিন্ন ভানে ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে চলে আসেন এবং প্যান্ডেলে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা বসে যান। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম, মায়ের খেদমত, বাবার খেদমত কোরআন হাদিসের জ্ঞান ছাড়া সম্ভবপর নয়। কি ভাই কথাটা মিথ্যে বলছি? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ছাড়া বাবা মার খেদমত করা সম্ভবপর নয়। এজন্যই আজকে দেখা যায় সন্তান বড় বড় চাকরি করে, বিদেশে চাকরি করে, কিন্তু বাবা মাকে কাছে রাখতে রাজি নয়। আর একটা গরিব মানুষ ঠেলাটা গাড়ি ঠেলে খায়, রিকশা চালাইয়ে খায়, সারাদিন ইনকাম করে বাবা মাকে সন্তুষ্ট করতে চায়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আসুন, আমার সন্তান দ্বারা যদি আমি উপকৃত হতে চাই, সন্তান ভবিষ্যতের জন্য আমার একটা লাঠি হোক, সহায়ক হোক, সন্তান দ্বারা ভবিষ্যতে আমি উপকার পাই, এরকম যদি আমাদের মনের ভিতরে চিন্তা চেতনা থাকে, সন্তানের দ্বারা আমার জানাজা নামাজ হোক, সন্তানের দ্বারা আমার পরকালে আমার মুক্তির ব্যবস্থা হোক, তাহলে এরকম যদি আশা থাকে, বলেন তো ভাই, সেই সন্তানকে আল্লাহওয়ালা বানাতে হবে কিনা? কি ভাই, জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন, আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য আমরা সকলেই পদক্ষেপ গ্রহণ করি, যে আমার সন্তানকে আমি দ্বীনি ইলম শিক্ষা দেব। দ্বীনি ইলম শিক্ষা দিলে দুনিয়াতেও লাভ হবে, পরকালে আমার এই সন্তান দ্বারা উপকার হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আপনার আমার সন্তান যদি আমরা যদি তাদেরকে ভালো মানুষ, আদর্শ মানুষ, কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী না বানায় আমার সন্তান যদি বিপদগামী হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ পাক বলেন, যেই বাবা মা সন্তানের খেয়াল রাখবে না, যেই বাবা মা সন্তানকে মানুষ করার ব্যাপারে, সত্যিকার মানুষ গঠন করার জন্য, আদর্শ মানুষ তৈরি করার জন্য, আলেম তৈরি করার জন্য যেই বাবা মা সন্তানের জন্য কোনো ভূমিকা রাখবে না, এই সন্তান যদি নষ্ট হয়ে যায়, এই সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, এই সন্তান জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে অভিযোগ করবে, আল্লাহ দেখায়া দেন আমার বাবা মা আজকে কোথায়। যেই বাবা মাদেরকে পথ ভ্রষ্ট করেছে, যেই বাবা মাদেরকে আমাদেরকে মাদ্রাসায় পড়ায় নাই, যেই বাবা মা আমাদের মুখে কোরআন শরীফ তুলে দেয় নাই, যেই বাবা মা কোরআনের জ্ঞান আমাদেরকে শিক্ষা দেয় নাই, আজকে যে জ্ঞান শিক্ষা দিয়েছে সেই জ্ঞানের কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। আজকে বড় আসামি হচ্ছে আমার বাবা মা। সেই বাবা মাকে আমাকে দেখায় দেন, তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করে, তারপরে আমরা জাহান্নামে যাব, তার আগে জাহান্নামে যাব না। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আমার সম্মানিত হাজিরিন, পাশাপাশি ভাবে আপনি যদি আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষায় যদি আপনি শিক্ষিত করেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন আপনি আমারে জান্নাত দিয়েছেন, আল্লাহ আপনি আমারে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছেন, আমি কোরআন শিক্ষা করেছি,
আমি কোরআনের ইলম জ্ঞান অর্জন করেছি, কোরআন অনুযায়ী আমি আমল করেছি, আপনি আমার উপর সন্তুষ্ট হয়েছেন, জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, কিন্তু আমার সাথে আমার আব্বা কই, আমার মা কই, আমার দাদা কই, আমার দাদি কই, আমার আপনজন আমার সাথে কই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদেরকে সাথী বানাইয়া আমাকে জান্নাতের ফয়সালা দেবেন না, আমি ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। সন্তান বলবে, আল্লাহ যেই বাবা মা আমাকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছে, যার অবদানে আমি জ্ঞান শিক্ষা করেছি, কোরআনের জ্ঞান শিক্ষা করেছি, হাদিসের জ্ঞান শিক্ষা করেছি, আমি আমল করেছি, আজকে তুমি সন্তুষ্ট হয়ে জান্নাতের ফয়সালা দিয়েছো, সেই বাবা মা যতক্ষণ পর্যন্ত আমার সামনে সাথে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, শোনো, তোমার দোয়া মঞ্জুর করা হলো, তুমি 10 জনকে সুপারিশ করে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, এরকম 10 জন জাহান্নাম থেকে বের করে নিয়ে তোমার বাবা মা সহ আপন 10 জনকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার সন্তান, আপনার সন্তান কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সুপারিশ করে যদি জান্নাতে নিয়ে যায়, এটি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? কি ভাই, ভালো হবে না খারাপ হবে? তাহলে যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনার আমার সন্তানকে কোরআনের জ্ঞানে, কোরআনের শিক্ষায় শিক্ষিত অবশ্যই করতে হবে, না হলে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন, আমি তোমাকে সন্তান দিয়েছিলাম, আমানত রেখেছিলাম, তোমার কাছে সন্তান দিয়েছিলাম, তুমি সন্তানকে কিভাবে তৈরি করেছো, কিভাবে মানুষ করেছো? তোমার সন্তান কেন মদ খেয়েছে? তোমার সন্তান কেন জেনা করেছে? তোমার সন্তান কেন মানুষকে খুন করেছে? তোমার সন্তান কেন মানুষের বুকের উপর লাথি দিয়েছে? কি রকম সন্তান তুমি তৈরি করেছো? সুতরাং এই সন্তানকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে। কি ভাই, সেদিন কি আল্লাহর সাথে তর্ক করা যাবে? কি ভাই, সেদিন আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সুতরাং আপনি আমি বেঁচে থাকাকালীন অবস্থায় সন্তান কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে, কি করছে, একটু খোঁজ খবর রাখা আমাদের দরকার আছে কি নাই? এবার দরকার আছে কি নাই? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখানে উপস্থিত হয়েছেন, আবার অনুরোধ করছি যারা রাস্তায় আছেন, বিভিন্নখানে দাঁড়িয়ে আছেন, এমনি ঘোরাফেরা করছেন, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা চলে আসেন। আসুন আমরা সকলে শপথ গ্রহণ করি, আমার সন্তানকে আমি প্রথম দ্বীনি ইলম শিক্ষা দেব, কোরআন হাদিসের জ্ঞান আমি প্রথম শিক্ষা দেব। কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করলে এরপরে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি বৈজ্ঞানিক বানান, আপনি ব্যারিস্টার বানান, আপনি যা ইচ্ছা তাই বানান, কিন্তু কোরআনের জ্ঞান আগে তুলে দেন, তাহলে আপনার এই সন্তান যে সেক্টরেই যাবে সেখানে দুর্নীতি করবে না। বলুন সুবহানাল্লাহ। কি ভাই, আজকে সব ক্ষেত্রে সর্ব জায়গায় দুর্নীতিতে ভরপুর কিনা বলেন? কি ভাই, সবখানে দুর্নীতি না? সবখানে দুর্নীতি। খোঁজ নিয়ে দেখেন, যারা দুর্নীতি করছে তারা কোনো আলেম না। কারণ সত্যিকার অর্থে যারা কোরআন এবং হাদিসের আলেম, তারা কখনো দুর্নীতি করতে পারে না। আজকে গোটা বাংলাদেশের সকল সেক্টরে যে সমস্ত বিড়াল বেরিয়ে আসতেছে, দুর্নীতির যে সমস্ত হোতা বেরিয়ে আসতেছে, কোন দুর্নীতির হোতা এগুলো মসজিদের কোন ইমাম না। কি বলে, মসজিদের ইমাম। এরা আজকে দেশটাকে ধ্বংস করে ফেলেছে। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে আগে মানুষ তৈরি করেন, তারপরে এই সন্তানটাকে আপনি এমপি বানান, সন্তানকে মন্ত্রী বানান, রাষ্ট্রপতি বানান, আপনি এসপি বানান, ডিসি বানান, আপনি চেয়ারম্যান বানান। আপনার সন্তান যেখানেই থাকবে কোরআনের জ্ঞানের কারণে কখনো দুর্নীতিবাজ হবে না। তাহলে আসুন, প্রথম শিক্ষা আমাদের দিতে হবে কোরআনের শিক্ষা। ভাই, কিসের শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা, শিক্ষিত তৈরি করতে হবে। এইটা হলো আমাদের মূল শিক্ষা, আসল শিক্ষা। এইটা ঠিক রেখে পরবর্তী শিক্ষার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা তা না করে
আমরা যে শিক্ষা আগে দেই তাতে দেখা যায় আমার ছেলে বাপের সামনে প্যান্টের বোতাম খুলে দাঁড়িয়ে পেশাব করে। কি বলেন, করে কিনা? ছেলেকে ভার্সিটিতে দিয়েছেন, এখন ছেলে ভার্সিটি থেকে ছুটি নিয়ে বাড়িতে আসছে, আপনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। একজন বলতেছে, ভাই আপনার ছেলে কোথায় দিয়েছেন, দাঁড়িয়ে পেশাব করে কেন? এখন আপনি বলতেছেন, আমার ছেলে ভার্সিটি পড়ে তো দেশ জাতি নিয়ে চিন্তা করতে সময় পায় না, এই জন্য বসার সুযোগ নাই। মাঝে মাঝে নাল পানি খায়, চোখ লাল করে। কি ভাই, চোখ লাল তো বোঝেন? ছেলে মদ খায়, হাতের নখ কাটে না, বড় বড় আঙ্গুল রেখেছে, নখ রেখে দিয়েছে। মনে হয় যেন আপনার আমার এই সন্তানটা একটা বাঘের বাচ্চা হয়ে ওখান থেকে বেরিয়ে এসেছে। কি আমরা কি বাঘ বানানোর জন্য, সিংহ বানানোর জন্য আমরা ভার্সিটিতে পাঠাইছি? সেখানে ভালো মানুষ হবে, ভালো শিক্ষিত হবে, সেখান থেকে নীতি নিয়ে আসবে, সেখান থেকে ভালো আদর্শ নিয়ে না আসবে। কিন্তু দেখা গেল সেখান থেকে আমার সন্তানেরা আসলে ভালো না হয়ে সেই সন্তান দাঁড়িয়ে পেশাব করছে, সেই সন্তান মদ খেয়ে চক্ষু গরম করছে, ওই সন্তান থাবা দিয়ে আরেকজন এর গোস্ত ছিঁড়ে নিয়েছে। এরকম ভাবে আমার সন্তান আমার চোখের সামনে বড় হচ্ছে। এজন্য কি আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে না? কি বলেন, হিসাব দেওয়া লাগবে না ভাই? আর অনেকে বলে করি যে ভাই অমুকের ছেলে দাঁড়িয়ে পেশাব করে দেশ জাতি নিয়ে চিন্তা করতেছে, মাঝে মাঝে মদ খায়, দেশেরই খেয়াল করে চিন্তা করে কিভাবে দেশটা উন্নত করা যায়। সুতরাং সামনে এমপি আসতেছে, নির্বাচন আসতেছে, এবার এমপিতে ওই ছেলেকে দাঁড় করিয়ে দেওয়া দরকার, নেতা বানাবে। সম্মানিত উপস্থিতি, এরকম ছেলে মেয়ের দরকার আমাদের নাই, এরকম ছেলে মেয়ের দরকার আমাদের নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, আপনার সন্তান, আপনি মারা গেছেন, আপনার পাশে দাঁড়িয়ে জানাজা নামাজ পড়তেছে, বাবার লাশ, মায়ের লাশ সামনে সন্তান জানাজা নামাজ পড়াবে, ইমামতি করবে বাবার লাশ সামনে। হাদিস শরীফের মধ্যে আসছে, এই সন্তান যেন আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিবে, বাবার লাশ সামনে, মায়ের লাশ সামনে, কিতাবের মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাবা মায়ের গুনাহ সগীরাগুলোকে maaf করে দেন। সম্মানিত উপস্থিতি, যারা বাইরে আছেন, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বাইরে না থেকে আপনারা চলে আসেন, বাইরে না থেকে আপনারা চলে আসেন। আমাদের উলামায়ে কেরাম, আমাদের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চকে আলোকিত করেছেন। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা যারা যেখানে আছেন আপনারা সেখান থেকে চলে আসেন, মঞ্চে বসেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শেষের দিকে নিয়ে যেতে চাই। সর্বশেষ কথা আপনাদের কাছে বলতে চাই, বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন যুবক রাসূলের হাদিস শোনার জন্য, রাসূলের মুখ থেকে হাদিস শোনার জন্য একজন যুবক সব সময়ের জন্য আসতো। ওই ছেলের তার এক ভাই, সে বড় ব্যবসায়ী ছিল, সে উপার্জনকারী ছিল, অনেক সম্পদের সে মালিক, কিন্তু পাশাপাশি তারই একটা ভাই রাসূলের দরবারে সব সময় পড়ে থাকতো, হাদিস শ্রবণ করার জন্য, হাদিস জানার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে সব সময়ের জন্য আসতো। যে ভাই অর্থ উপার্জন করতেছে, সেই ভাই এসে রাসূলের কাছে অভিযোগ করলো যে আমার ভাইটা সব সময় আপনার দরবারে পড়ে থাকে, অর্থ উপার্জনের জন্য সে চেষ্টা করে না, আমি অত্যন্ত কষ্ট করে অর্থ উপার্জন করি, আর আমার ভাইটি আপনার দরবারে হাদিস শোনার জন্য, হাদিস মুখস্থ করার জন্য, ইলম শিক্ষা করার জন্য আপনার দরবারে পড়ে থাকে। আপনি একটু বলে দেন আমার ভাইটাও যেন আমার মতো কাজে কর্মের জন্য যোগদান করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুরজাকু বিহি,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে ভাইটা হাদিস শিখতেছে, জ্ঞান শিখতেছে, কোরআনের জ্ঞান শিখতেছে, এই ভাইটার ওসিলায় আল্লাহ পাক তোমার সম্পদের মধ্যে বরকত দিতেছে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, পরিশেষ কথা বলে দিয়ে যায়, গোটা বিশ্বে যেদিন একজন আল্লাহ আল্লাহ বলাইয়া লোক থাকবে না, একজন আল্লাহ আল্লাহ শব্দ বলাইয়া লোক থাকবে না, লা তাকুমুস সাত হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলাইয়া একটা লোক পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহ পাক ততদিন পর্যন্ত কিয়ামত দিবেন না। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ আল্লাহ বলা এরকম ব্যক্তি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার ব্যক্তি, কোরআনওয়ালা ব্যক্তি, হাদিসওয়ালা ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, কোরআন হাদিসের জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত কিয়ামত দেবেন না। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্যই আজকে যদি একজন ব্যক্তি যদি না থাকে, আল্লাহ আল্লাহ বলাইয়া যদি একজন ব্যক্তিও যদি না থাকে, আমেরিকা থাকবে না, ব্রিটেন থাকবে না, ফ্রান্স, জার্মান থাকবে না, বাংলাদেশ থাকবে না, কোন দেশ পৃথিবীতে থাকবে না, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ ওয়ালা থাকবে, আল্লাহ পৃথিবী টিকে রাখবেন। তাহলে বোঝা গেল এই পৃথিবীর রূহ হচ্ছে উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। উলামায়ে কেরাম হচ্ছে পৃথিবীর রূহ, আল্লাহ আল্লাহ বলাইয়া লোকরাই হচ্ছে পৃথিবীর রূহ। এই রূহ যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করবেন না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা সকলে আমাদের সন্তানদেরকে আমরা কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য কি ভাই আজকে একটা নিয়ত করতে পারি কিনা? বলেন কি ভাই, নিয়ত করতে পারি কিনা? আমরা এখানে যারা আছি সবাই নিয়ত করি, নিজে বাঁচার জন্য চেষ্টা করবো জাহান্নাম থেকে। আল্লাহ বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো, তোমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে তুমি সন্তানদেরকে বাঁচাও, তুমিও বাঁচো, তোমার আহলদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমরাও চেষ্টা করব কোরআন হাদিস বুঝার জন্য, আমল করার জন্য আমরাও চেষ্টা করব। পাশাপাশি ভাবে আমরাও সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করব, চিন্তা করব, আমার সন্তান যেন আল্লাহওয়ালা হয়, আমার সন্তান যেন দিনদার হয়, আমার সন্তানকে যদি আমি কোরআনের শিক্ষা দিতে পারি, এরপরে জাগতিক যত শিক্ষা আছে যদি তাকে পাশাপাশি দেই, তাহলে এই আমার এই সন্তানটা যে সেক্টরেই বসুক না কেন, সেখানে কোনো দুর্নীতি হবে না, সেখানে কোনো খারাপ কাজ হবে না, অন্যায় কাজ হবে না, সেই জায়গার মধ্যে শান্তি পরিবেশ সৃষ্টি হবে। এই জন্য আমাদের সন্তানকে ইলমে দ্বীন কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আমাদের সকলের জন্য নৈতিক দায়িত্ব, নাকি বলেন আপনারা? আসুন পরিশেষে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগে আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেই, কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাই, এরপরে আপনার যা মন চায় সেই মন অনুযায়ী আপনার সন্তানকে গড়িয়ে তোলেন, দেখবেন যে কোনো সমস্যা হবে না। এই জন্যই সামনে আগামী দিন আমাদের সোনালী দিনের আশা করছি, আমরা আগামীতে সোনালী একটা রাষ্ট্রের আশা করছি, একটা দেশের আশা করছি। আমরা যদি সকলে এখন থেকে প্রস্তুতি নেই যে আমার সন্তানদেরকে প্রজন্ম যারা আছে সন্তানদেরকে আমরা সত্যিকারতে আল্লাহওয়ালা বানাবো, আমাদের সর্বত্রই যদি আল্লাহওয়ালা সন্তান হয়ে যায়, তাহলে আমাদের দেশে ইসলাম কায়েমের জন্য একটা উর্বর ভূমিকা রাখবে। আমাদের দেশটা এখানে ইসলাম কায়েম করতে কোনো সমস্যা হবে না। এই জন্য আমি আপনাদের উদারতা আহ্বান জানাচ্ছি, আজকে যে মোর্শেদা বেগম নুরানী হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল সার্থক হবে তখনই যদি আমরা সকলে নিয়ত করি যে এই মাদ্রাসাকে আমরা প্রতিষ্ঠিত করব, এই মাদ্রাসায় আমরা সন্তান দেব। এবং শুধু এই মাদ্রাসা কেন, আমার বাড়ি যেখানে আছে, দূর থেকে এসেছি, আমার বাড়ির এলাকায় অনেক মাদ্রাসা আছে, আমার সন্তানকে আমি আমার মাদ্রাসায় দেব। এরকম আল্লাহর শুকরিয়া, প্রতিটি গ্রামে গঞ্জে, এখন প্রতিটি শহরেই, প্রতিটি বন্দরের মধ্যে এখন অনেক মাদ্রাসা হয়েছে। আমরা এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানকে দেওয়ার জন্য আমরা সকলেই ফিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই, আমাদের সন্তানদেরকে, নিজকে আল্লাহ যেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে ইলম শিক্ষা দরকার, সেই ইলম যেন আল্লাহ পাক আমাদের শিক্ষা করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।